আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো। আজকে তোমাদের জন্য আয়োজন তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের তোমার 11 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ নতুন বই 2025 সালের যে বই তার 11 নম্বর পৃষ্ঠায় যে অনুশীলনী রয়েছে, অনুশীলনীটি মূলত প্রথম অধ্যায় উদ্ভিদ পরিচিতি। এই অনুশীলনীর প্রশ্নগুলো আজকে আমরা সলভ করব। তোমাদের সাথে আমি রয়েছি আব্দুল্লাহ জাবির আল গাজী। আসলে শুরু করা যাক। প্রাথমিক বিজ্ঞান অনুশীলনী। প্রথম হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। 1 নম্বরে বলা হচ্ছে নিচে কোন উদ্ভিদে ফুল হয় না? কয়ে আছে গম, খয়ে ধান, গয়ে ফান এবং ঘয়ে শাপলা। বলতো সঠিক উত্তরটি কোনটি হবে? আশা করি তোমরা অনেকে অ্যান্সার দিতে পেরেছ। এখন আমি তোমাদের সঠিক উত্তরটি বলে দিচ্ছি। এর সঠিক উত্তরটি হবে মূলত গ, ফান। উত্তর কি হবে? গ, ফান। এরপরে হচ্ছে 2 নম্বরে বলা হয়েছে উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে? ক, পাতা, খ, ফুল, গ, মূল এবং ঘ, কাণ্ড। সঠিক উত্তর হবে ক, পাতা। উদ্ভিদের পাতা কি করে? তোমার খাদ্য প্রস্তুত করে। এরপর 3 নম্বর কোশ্চেন হচ্ছে নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়? ক, জাম, খ, গোলাপ, গ, ধান, ঘ হচ্ছে শাপলা। মাটির অনেক গভীরে যায় হচ্ছে বৃক্ষ জাতীয় উদ্ভিদগুলোর, তাই অ্যান্সার হবে ক, জাম। এরপরে আমরা দেখব তোমার পরে কোশ্চেনগুলো। পরে হচ্ছে 2 নম্বরে বলা হয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও এবং 3 নম্বর হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে রয়েছে উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি। আমরা উত্তরগুলো একটু পরে জানবো। আগে কোশ্চেনগুলো পড়ে নেই। খ নাম্বার হচ্ছে অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মায়? গ নাম্বার হচ্ছে তোমার উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? এই তিনটি হচ্ছে তোমার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নের মধ্যে রয়েছে ক, বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? খ, গাছে ফুল ছিঁড়লে কি সমস্যা হবে? গ, পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেগুলো মূল কাণ্ড পাতা চিহ্নিত করি। ঘ, কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায় উদাহরণ দিই। আসো বন্ধুরা আমরা এই কোশ্চেনগুলোর উত্তর দেখি। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রথমটি ছিল হচ্ছে তোমার উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? আমরা জানি উদ্ভিদের প্রধান অংশ হচ্ছে তোমার তিনটি। কয়টি? প্রধান অংশ হচ্ছে তিনটি। কি কি? 1 নাম্বার মূল, 2 নাম্বার কাণ্ড, 3 নাম্বার হচ্ছে পাতা। এরপরে কোশ্চেন হচ্ছে অপুষ্পক উদ্ভিদ কোথায়? অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? উত্তর, যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে কি বলা হয়? অপুষ্পক উদ্ভিদ। প্রথমে একটু সংজ্ঞাটা দিয়ে দিলে। এরপর হচ্ছে কি অপুষ্পক উদ্ভিদ ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে কোথায় জন্মে? ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল স্থানে জন্মগ্রহণ করে, যেমন কি মস, ফান বা ঢেঁকি শাক ইত্যাদি। কোনো যদি প্রশ্ন দেয় সাথে কি এর উদাহরণ দিয়ে দিলে কোশ্চেনের উত্তরটা অনেক স্ট্যান্ডার্ড হয়। এরপর হচ্ছে গ নাম্বার কোশ্চেন হচ্ছে উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? এটি একটি কমন কোশ্চেন। উদ্ভিদ পানি শোষণ করে মূলের সাহায্যে। কি এর সাহায্যে পানি শোষণ করে? মূলের সাহায্যে। মূলের মধ্য দিয়ে পানি মাটির নিচ থেকে শোষিত হয়ে গাছের অন্যান্য অংশে পৌঁছে। তাহলে আমরা সংক্ষিপ্ত 3টি কোশ্চেনের উত্তর জানলাম। এখন আসো রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন তোমার প্রথমে কি ছিল দেখো বন্ধুরা। প্রথমে ছিল হচ্ছে কি বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? উত্তর, বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো 1 নাম্বার হচ্ছে উচ্চতা। বৃক্ষ সাধারণত বড় আকারের এবং অনেক উচ্চতা হয়, তাই কি এর হাই কি হয়? অনেক বড় হয়। এরপর সেকেন্ড হচ্ছে কাণ্ড। এসব গাছের কাণ্ড শক্ত ও কাঁটা লাগা হয়ে থাকে, অর্থাৎ বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাণ্ডগুলো কি হয়? শক্ত হয় এবং কাঁটা লাগা হয়ে থাকে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে গাছের শাখা প্রশাখা।
বৃক্ষের শাখা অনেক এবং এটি উপরের দিকে বিস্তৃত হয়, অর্থাৎ বৃক্ষ জাতীয় উদ্ভিদের শাখা প্রশাখা অনেকগুলো থাকে এবং এটি সাধারণত কি হয় উপরের দিকে বিস্তৃত হয়ে থাকে। এরপর পয়েন্ট হচ্ছে 4 নাম্বার হচ্ছে মূল। বৃক্ষের মূল মাটির গভীরে যায় এবং শক্তিশালী হয়। তোমরা অনেকে হয়তো লক্ষ্য করেছো বৃক্ষ জাতীয় উদ্ভিদ কোনগুলো ছিল জানি, ছিল যেমন তোমার হচ্ছে আম গাছ, তারপর হচ্ছে জাম গাছ, কাঁঠাল গাছ। যারা গ্রামে বাসা বা গ্রামে গিয়েছো বা শহরে গাছ বড় বড় গাছ কেটেছে তারা দেখবা এই যে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছের মূলগুলো কি মাটির অনেক গভীরে থাকে এবং কি মূলগুলো অনেক সময় কি হয় শক্ত হয়ে থাকে। তারপর 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি ফুল ও ফল। বৃক্ষগুলো ফুল ফোটায় এবং ফল দেয় যা বীজ ছড়িয়ে নতুন গাছ জন্মাতে কি করে সহায়তা করে। তাহলে এখানে হচ্ছে বৃক্ষ জাতীয় উদ্ভিদের আমরা বৈশিষ্ট্য কয়টি পেলাম? পয়েন্টগুলো হচ্ছে উচ্চতা, তারপর হচ্ছে কাণ্ড, গাছের শাখা প্রশাখা, মূল, ফুল ও ফল। তারপর আমরা বলতে পারি এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে বৃক্ষ জাতীয় উদ্ভিদরা পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন কি করে অক্সিজেন উৎপাদন করে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। শুধু অক্সিজেন উৎপন্ন করে না, আমাদের প্রকৃতি থেকে কি করে কার্বন ডাই অক্সাইডও শোষণ করে নেয়। এরপরে কোশ্চেন ছিল গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হয়? গাছের ফুল ছিঁড়লে কি জাতীয় সমস্যা হয়? ফুল কার অংশ জানি ছিল তোমাদের কি মনে আছে কারো? সকল উদ্ভিদে কি থাকে যে কমন একটা থেকে অনেক সময় কি ফুল। ফুল হচ্ছে কিসের সহায়তা করে? তোমার প্রজনন প্রক্রিয়ায় সহায়তা করে। তাহলে দেখো গাছে ফুল ছিঁড়লে যে কয়েকটি সমস্যা, তার মধ্যে প্রধান যে সমস্যা সেটি হচ্ছে প্রজনন প্রক্রিয়া ব্যাহত হয়। ফুল গাছের প্রজননের জন্য প্রয়োজনীয় অঙ্গ। ফুল থেকে বীজ উৎপন্ন হয় যা বা বীজ তৈরি হয় যা নতুন গাছে জন্ম দেয়। অর্থাৎ ফুল থেকে কি হয়? বীজ উৎপন্ন হয় যার ফলে কি হয় নতুন গাছের জন্ম হয়। যদি ফুল ছিঁড়ে ফেলা হয় তবে গাছের বীজ তৈরি হতে পারবে না, সুতরাং নতুন গাছ জন্মদানের সুযোগ কমে যাবে। তাহলে কি হচ্ছে আমরা যদি ফুল ছিঁড়ে ফেলি তাহলে কি হবে নতুন সেখান থেকে কোনো বীজ উৎপন্ন হবে না, আর যদি বীজ উৎপন্ন না হতে পারে তাহলে সেখান থেকে পরবর্তীতে নতুন গাছ জন্মানোর সুযোগ থাকবে না, নাই বললেই চলে। এরপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে গাছের বৃদ্ধি কমে যাওয়া বা গাছের বৃদ্ধি কমে যেতে পারে। ফুল গাছের জন্য শক্তি এবং পুষ্টি সংগ্রহ করতে সহায়তা করে। কি করে? পুষ্টি এবং শক্তি সংগ্রহ করতে সহায়তা করে। ফুল ছিঁড়ে ফেলার ফলে গাছের বৃদ্ধি ও বিকাশে কি হতে তোমার সমস্যা হতে পারে। এভাবে বলা যায় গাছের ফুল ছিঁড়ে ফেললে গাছের প্রজনন এবং বৃদ্ধি প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে, যা গাছের জন্য কখনোই ভালো নয়। তাহলে এখানে আমরা মূলত দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে প্রজনন প্রক্রিয়া ব্যাহত হয়, 2 নম্বর হচ্ছে গাছের বৃদ্ধি কমে যেতে পারে। এছাড়া কি পরাগায়নে কি হতে পারে সমস্যা হতে পারে, যদি তোমরা চাও ওটাও লিখে দিতে পারো। এরপরে হচ্ছে কোশ্চেন হচ্ছে পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল, কাণ্ড ও পাতা চিহ্নিত করি। বন্ধুরা দেখো এখানে একটি কি যত সম্ভব এটা আপেল গাছের ছবি দেখানো হয়েছে। একটা হচ্ছে কি তোমার পরিচিত অর্থাৎ শিক্ষক বাতান থেকে ছবিটা নেওয়া হয়েছে। এখানে উদ্ভিদের বিভিন্ন অংশ, তোমার মূলত এখানে চাইছে 3টা পয়েন্ট, মূল, কাণ্ড ও পাতা। এই দেখো এটা হচ্ছে কি তোমার পাতা, তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার কাণ্ড এবং লাস্টের টুকু হচ্ছে মূল। আর বাকি অতিরিক্ত এখানে ফুল ও ফল তোমার ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। পরীক্ষা যদি তোমার ফুল ও ফল যদি ইন্ডিকেট করতে না বলে তাহলে দেওয়া উচিত হবে না। আর যদি একেবারে তোমাকে ইন্ডিকেট করতে বলে পাতা, ফল, ফুল, কাণ্ড, মূল চিহ্নিত পূর্বক একটি উদ্ভিদ আঁকো, তাহলে তোমরা এই চিত্রটা এঁকে দিতে পারো, অথবা তোমাদের বইয়ে যে ছবিটা আছে অথবা তোমরা যে ছবি ভালো আর্ট করতে পারো উদ্ভিদের সেটাই অঙ্কন করে দিতে পারো। এবং নিচে অবশ্যই দেখবা চিত্র উদ্ভিদের বিভিন্ন অংশ। ঠিক আছে, তাহলে আমাদের গ নাম্বার কোশ্চেনটি হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের ঘ নাম্বার এবং লাস্ট কোশ্চেন। ঘ নাম্বার কোশ্চেনে তোমার বইয়ে ছিল কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়, উদাহরণ দেই। আমি এর সাথে একটু কি বলছি উদাহরণ সহ ব্যাখ্যা করো। অর্থাৎ যদি তোমাদের 10 মার্কের বা একটু বড় কোশ্চেন আসে তাহলে কি করতে হবে, শুধু উদাহরণ দিলে হবে না, এর সাথে একটু কি ব্যাখ্যা দিতে হবে। তাহলে এখানে কি হচ্ছে কাণ্ডের বানান ঠিক হতে হবে। কাণ্ডের গঠন অনুযায়ী 3 ধরনের উদ্ভিদ পাওয়া যায়, যেমন কি আমরা সবাই জানি বিরুৎ, গুল্ম ও বৃক্ষ। তাহলে কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়? কাণ্ডের গঠন অনুযায়ী 3 ধরনের উদ্ভিদ পাওয়া যায়। একটা হচ্ছে কি বিরুৎ, তারপর গুল্ম এবং বৃক্ষ। নিম্নে কি উদাহরণসহ ব্যাখ্যা দেওয়া হলো, যেমন কি বিরুৎ উদ্ভিদ সাধারণত কিরকম হয়? নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে কি বলা হয়? বিরুৎ উদ্ভিদ। তাহলে কি বিরুৎ উদ্ভিদ আমাদের চেনার উপায় কি? প্রথমত এগুলো কি হবে নরম
নরম হবে এবং সবুজ কাণ্ড বিশিষ্ট হবে। এরপরে বৈশিষ্ট্য হচ্ছে কি, এদের মূল বা শিকড় মাটির উপরের স্তরে থাকে। তাহলে বিরুৎ উদ্ভিদের মূল বা শিকড় কোথায় থাকে? মাটির উপরের স্তরে। বিরুৎ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয়। তাহলে গুল্ম উদ্ভিদ জিনিসটা কি একটু পরে আমরা জানবো, শুধু একটু জেনে রাখো বিরুৎ উদ্ভিদ কি হয়, গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয়। যেমন বা উদাহরণ হচ্ছে তোমার ধান, সরিষা, মরিচ প্রভৃতি শ্রেণীর উদ্ভিদগুলো। এরপর আসো গুল্ম উদ্ভিদ। এসব উদ্ভিদের কাণ্ড শক্ত ও বিরুতের তুলনায় আকারে বড় হয়। তাহলে গুল্ম কোনগুলো? যেসব উদ্ভিদের কাণ্ড একটু শক্ত হবে এবং বিরুতের তুলনায় একটু বড় হবে সেগুলিকে আমরা বলবো গুল্ম উদ্ভিদ। এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কি, কাণ্ডের গোড়া থেকে শাখা প্রশাখা বের হয়। তাহলে গুল্মের শাখা প্রশাখা কোথা থেকে বের হয়? কাণ্ডের গোড়া থেকেই। এগুলোর মূল বা শিকড় মাটির বেশি গভীরে যেতে পারে না। তাহলে গুল্মের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে গুল্ম উদ্ভিদের মূল বা শিকড়গুলো মাটির বেশি গভীরে যেতে পারে না, যেমন হচ্ছে গোলাপ, রঙ্গন, জবা প্রভৃতি। এরপর হচ্ছে বৃক্ষ। বৃক্ষ উদ্ভিদ কোনগুলো? আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে কি বৃক্ষ বলা হয়? বৃক্ষ বলা হয়। তাহলে বৃক্ষ উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদের আকারে দীর্ঘ হয় বা আকার দীর্ঘ হয় এবং শক্ত প্রকৃতির কাণ্ড থাকে তাদেরকে আমরা বৃক্ষ বলবো। কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা উৎপন্ন হয়। তাহলে বৃক্ষের কি হয়? কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতাগুলো বের হবে। এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কি, এগুলো মাটির বা এগুলোর মূল কি মাটির অনেক গভীরে যায়। উদাহরণ যেমন আম, কাঁঠাল, বেল ইত্যাদি। বন্ধুরা, মূলত এই ছিল তোমাদের বিজ্ঞান বইয়ের 11 নম্বর পেজের অনুশীলনী প্রশ্নগুলো। এছাড়াও তোমাদের এই যে কাণ্ডের গঠন অনুযায়ী উদ্ভিদের শ্রেণীবিভাগগুলোকে বলতে পারে বিরুৎ, গুল্ম, বৃক্ষর বৈশিষ্ট্যগুলো লেখো, তখন এগুলোই লিখে দিলে হবে, জাস্ট পয়েন্ট আকারে দিবা। অথবা বলতে পারে বিরুৎ, গুল্ম, বৃক্ষের মধ্যে কি করো? পার্থক্য লেখো। অথবা বিরুৎ গুল্মের পার্থক্য বা গুল্ম বৃক্ষের মধ্যে পার্থক্য বা বিরুৎ বৃক্ষের মধ্যে পার্থক্য লিখো। তখন জাস্ট এই যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো কি তোমার পার্থক্য আকারে বক্স করে দিলেই হয়ে যাবে। এই ছিল মূলত আজকের আমাদের আয়োজন। আয়োজনটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।